বারাসাত কলেজে ধুন্ধুমার। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ। বারাসাত কলেজে ধুন্ধুমার। এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের বচসা হাতাহাতি, একে অপরের বিরুদ্ধে স্লোগান পাল্টা স্লোগান। কথা বলবো, মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোনে। মনোজ, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তবে বেশ কিছুক্ষণ আগে এই কলেজের সামনে কিন্তু প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি ছিল। সেখানে একদিকে এসএফআই এর একটি মিছিল, অন্যদিকে তৃণমূলের ছাত্র পরিষদ, দুই পক্ষের কিন্তু তুমুল বচসা হয় এবং পরবর্তীতে সেটা কিন্তু হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং সেখানে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। মূলত এই যে আরজিকর কাণ্ডে যে সন্দীপ ঘোষ, তাকে সে যে জামিন পেয়েছে তারই প্রতিবাদে কিন্তু এসএফআই এর পক্ষ থেকে মধ্যমগ্রাম থেকে একটি মিছিল বার করে এবং সেই মিছিলটি প্রথমে বারাসাত ছান্দ কলেজের সামনে যায় এবং সেখানে কিন্তু তারা স্লোগান দিতে থাকে। অন্যদিকে কলেজের ভিতর থেকে তৃণমূলের ছাত্র পরিষদও স্লোগান দিতে থাকে। এরকম পরিস্থিতিতে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরবর্তীতে তারা কিন্তু আসে এবং উভয় পক্ষের পতাকা ছিঁড়ে দেওয়া হয় এমনটাই জানা যাচ্ছে এবং পরবর্তীতে সেখানে কিন্তু চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। সেখানে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ যায় এবং সেগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সেই এসএফআই এর যে মিছিলটা, সেই মিছিলটা বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে আসে এবং সেখানেও কিন্তু একই রকম ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে যেমন এসএফআই এর মিছিলটি এবং অন্যদিকে অর্থাৎ কলেজের গেটের ভেতরের দিকে কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদ। এই পরিস্থিতিতে কিন্তু ধুমধুমার পরিস্থিতির মধ্যে দিয়ে একজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে এবং অন্যদিকে এসএফআই এরও একজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে কিন্তু বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনোজ, নজর রাখো, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের বচসা হাতাহাতি এবং এই বচসা হাতাহাতি থামাতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মী। দেখুন, রক্তাক্ত সেই পুলিশ কর্মী, সে ছবি আপনাদের সামনে রাখছি। আহত হচ্ছেন এক এসএফআই কর্মীও, এমনটা জানা যাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তৃণমূল ছাত্র পরিষদ, তাদের কি বক্তব্য শুনব। আচমকা আজকে আমরা কলেজে পরীক্ষা চলাকালীন আমরা দেখলাম একটা উচ্ছৃঙ্খল দল, তারা বিগত 3 মাস বাংলার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কথা, আমি কখনো সোমা বলছি, কখনো দেশগ্রাম বা কখনো তারা ময়নাতদন্ত নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে যেভাবে ভুল পথে চালিত করেছিল, আজকে সেম আর একটা দেখলাম আমরা। হঠাৎ কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো, কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত। এসএফআই কলেজ চত্বরে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ স্বরূপ এসএফআই এর মিছিল এবং সেই মিছিলেই বিশৃঙ্খলা তৈরি হয়, এমনটাই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের বচসা হাতাহাতি শুরু হয়ে যায়, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বারাসাত কলেজে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ কর্মী আহত হন, এক এসএফআই কর্মী তিনি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। একে অপরের বিরুদ্ধে স্লোগান পাল্টা স্লোগান, যদি এখন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। তৃণাঙ্কুর, এসএফআই এর বক্তব্য বা সিপিএম এর বক্তব্য যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে প্রতিবাদকে, তাই ভয় পেয়ে যারা প্রতিবাদ করছেন তাদের উপর হামলা চালানো হচ্ছে, তারই উদাহরণ বারাসাতের এই ছবি। পুরোটাই একটা নাটক, রাজনীতির ময়দানে একটা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা। আজকে তারা যেইভাবে প্রথমে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ, তারপরে সান্ধ্য কলেজ বারাসাত এবং বারাসাত ইভিনিং কলেজ গভর্নমেন্ট কলেজ, এই কলেজগুলোই যেইভাবে ওরা গেটের সামনে গিয়ে নিউসেন্স সৃষ্টি করে এবং যেভাবে ওরা একটা হামলা করে, এইখানে ধিক্কার জানানোর ভাষা নেই। আসলে একটা ছেলে মেয়েও তার মধ্যে কলেজের ছাত্রছাত্রী ছিল না। বাইরের কিছু বুড়ো ভাম সিপিএম এর লোকজন, সামান্য কিছু এদের যুব সংগঠনের লোকজন, এরা বাইরে থেকে এসে এরা হামলা করে। এদের মধ্যে অধিকাংশ বারাসাত বা মধ্যমগ্রামেরও নয়। তারা সর্বসাকুল্যে জুটিয়ে যে সংখ্যাটা পায়, এদের প্রধান উদ্দেশ্য ছিল কলেজে এসে হামলা করা। আচ্ছা বলুন তো, কোন ছাত্র সংগঠন পরীক্ষার দিন কলেজে এসে এটা করে? কলেজে এখানে 5th সেমিস্টারের পরীক্ষা চলছে,
এবং সেটা শুধু এইখানে নয়, গতকাল দীপশিতা ধর মামুনির নেতৃত্বে দেখবেন আমতলা কলেজে কালকে সেম ঘটনা ঘটে। আজ আন্দুল কলেজের ক্ষেত্রে আজকে তারা যেভাবে বিভিন্ন কলেজে পরপর নৈরাজ্য সৃষ্টি করছে, এটা বোঝা যাচ্ছে এদের প্রধান উদ্দেশ্য শিক্ষার পরিবেশকে নষ্ট করা। এবং এসএফআই বলে তো কলেজে কেউ নেই, এসএফআই এর পতাকা কলেজে কেউ বহন করে না। আজকে তারা তাই ভয় পেয়ে গিয়ে তাদের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক তোলার ক্ষেত্রে তারা এটা করছে। এই ঘটনাকে ধিক্কার জানাই। তারা শিক্ষার পরিবেশকে যতই নষ্ট করার চেষ্টা করুক, শিক্ষার প্রকৃতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং করছে। ধন্যবাদ। টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ, বারাসাত কলেজে ধুন্ধুমার কাণ্ড। যদি এখন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের বচসা হাতাহাতি, একে অপরের বিরুদ্ধে স্লোগান পাল্টা স্লোগান, এবং এই ধুন্ধুমার কাণ্ডে আহত হন এক পুলিশ কর্মী, রক্তাক্ত হন তিনি। এক এসএফআই কর্মী আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। এখন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কথা বলবো সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সৃজন, কিছুক্ষণ আগেই ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে এসএফআই এর দলটাই এখন নেই, সেখানে কারা বিক্ষোভ দেখাচ্ছে, কারা প্রতিবাদ জানাচ্ছে, আসলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, কলেজে পরীক্ষা হচ্ছে সে সময় মিছিল, এগুলো আর কিছুই না, বিশৃঙ্খলা তৈরির চেষ্টাই করছে এসএফআই। ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের এই বক্তব্য, আপনার পাল্টা রিয়াকশন কি? কলেজে যখন পরীক্ষা হচ্ছে এসএফআই তো না হয় বহিরাগত, কলেজে যখন পরীক্ষা হচ্ছে কলেজের ভেতর থেকে পালে পালে তৃণমূল ছাত্র পরিষদ গেট অব্দি ছুটে আসছে কি করে? তাদের পরীক্ষা নেই, তারা পরীক্ষা দেয় না। তা পরীক্ষা দেয় না যারা, তারা কলেজে কি করে? পড়াশোনার সাথে যাদের নামবন্ধ নাই তারা কলেজে কি করে? তৃণাঙ্কুরকে জিজ্ঞাসা করুন। সব হচ্ছে যে আউটসাইডার দিয়ে সংগঠন এবং কলেজগুলোকে দখল করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ। তারা থ্রেট কালচার চালাচ্ছে, পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই। তিলোত্তমার সুবিচারের দাবি। আমি যদি এসএফআই বিরোধী সংগঠনও হতাম, এসএফআই সামনে দিয়ে তিলোত্তমার জন্য জাস্টিস মার্চ করে যাচ্ছে, আমি পাশে গিয়ে দাঁড়িয়ে বলতাম যে রাজনীতি পরে হবে, আমিও এই দাবিতে তোমাদের সাথে আছি। তা না করে সুবিচারের দাবি শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো যারা, তৃণমূল ছাত্র পরিষদ বুঝিয়ে দিল যে তারাই সন্দীপ ঘোষ, অভিক বিরূপাক্ষ, থ্রেট সিন্ডিকেট, থ্রেট কালচার, যাবতীয় শিক্ষা দুর্নীতি সমস্ত কিছুর ধাত্রীক্ষেত্র হচ্ছে তারা। ওই কারণে জাস্টিসের দাবি শুনলে তারা খেপে উঠছে। সাধারণ মানুষের তো কিছু হয়নি, সাধারণ মানুষ সমর্থন করছে না। এসএফআই তো কলেজ দখল করতে যায়নি, এসএফআই যাচ্ছে ডিএম এর কাছে ডেপুটেশন দিতে, দুদিন ধরে পদযাত্রা করে উত্তর 24 পরগনা জেলা জুড়ে। তাহলে সেখানে উত্তেজনা করলো যারা, টিএমসিপি কলেজের ভিতর থেকে তারা এসে একটা অস্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করলো। না আছে পড়াশোনার সাথে সম্পর্ক, না আছে বিবেক বুদ্ধি, না আছে তিলোত্তমার সুবিচারের দাবিকে সামনে নিয়ে লড়ার সৎসাহস। থ্রেট কালচার বাহিনী তিলোত্তমার সুবিচারের দাবি শুনে ভয় পেয়েছে, কিন্তু এসএফআই আত্মরক্ষার অধিকার আমাদের সংবিধানে আছে। এসএফআই এর ছেলেমেয়েরা যেভাবে নিজেদের কথাকে সামনে রেখেছে আমরা গর্বিত, বেশ করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।